গাইস ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে ভিডিওতে কথা বলবো কেকেআর টিম নিয়ে, কলকাতা নাইট রাইডার্সের টিম নিয়ে। বন্ধুরা, আগের বছরে 2024 সালে কলকাতা কিন্তু ফাইনালে গিয়ে ট্রফি নিয়েছিল, জিতেছিল। 2024 সালে 2025 সালে কে ট্রফি নেবে এটাকে নিয়ে প্রশ্ন। আমি তোমাদের বলে দিই বন্ধুরা, অনেকে ভাবছে কলকাতা এই বছরে জিততে পারবে কি না পারবে না, এটাকে নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। কনফিউশন দূর করে দেবো আজকে, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ব্যাপার, কেউ বলবে না। বন্ধুরা দেখো, আমি তোমাদের বলে দিই, আগের বছরে 2024 সালে কলকাতা জিতেছিল ব্যাটসম্যানের দিক থেকে। কোন ব্যাটসম্যান সবথেকে বেশি রান করেছিল? পিস সল্ট। কিন্তু এবছরে 2025 সালে বন্ধুরা তাকে কিন্তু টিম থেকে ড্রপ আউট করেছে শাহরুখ খান। শাহরুখ খান কিন্তু নেয়নি, ছেড়ে দিয়েছে ব্যাটসম্যানকে। নাম কি? পিস সল্ট। উইকেট কিপার সেকশনে ছিল, ওপেনার ব্যাটসম্যান ছিল, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, ডেঞ্জারাস ব্যাটসম্যান। বন্ধুরা অনেক রান করেছিল। মেন ব্যাটসম্যানকে টিম থেকে ড্রপ আউট করেছে। পাশাপাশি কি, যে মেন ক্যাপ্টেন ছিল কলকাতার আগের বারে, আয়ার, শেষ আয়ারকে টিম থেকে ড্রপ আউট করেছে। দুই ব্যাটসম্যান কিন্তু কলকাতা থেকে বেরিয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে এটাই, কে রান করবে আর কারা কারা কনফার্ম 4 ওভার বল করবে। জ্ঞান লিগে তোমরা যারা যারা টিম বানাবে বন্ধুরা, তোমাদের বলে দিই, আগেই জানিয়ে দিই ভিডিওতে। দেখো, এখানে সবথেকে ডেঞ্জারাস ব্যাটসম্যান আর বলার হচ্ছে অ্যান্ড্রি রাসেল। বন্ধুরা রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করে, ডেঞ্জারাস বলার, টানা 4 ওভার বল করবে, উইকেট নেবে গ্যারান্টি। পৃথিবীর কোনো শক্তি নেই যে বলবে না যে যে উইকেট নেবে না, উইকেট নেবে একদম গ্যারান্টি। 4 ওভার টানা কনফার্ম বল করছে অ্যান্ডি রাসেল। ইম্পর্টেন্ট পিক হবে, অনেকে রাখবে অ্যান্ডি রাসেলকে টিমে। রাসেল ডেঞ্জারাস ব্যাটসম্যান, সবাই জানে। নাম্বার 4-এ কোনো সময় ব্যাটিং করতে লাভে, নাম্বার 5-এ কোনো সময় ব্যাটিং করতে লাভে, নাম্বার 6-এ কোনো সময় ব্যাটিং করতে লাভে। ব্যাটিং কখন করতে লাভবে এটাকে নিয়ে অনেকের প্রশ্ন থাকে, কিন্তু বলিং করবে গ্যারান্টি, 4 ওভার বল করবে। এবার বলে দিই বন্ধুরা, আগের বারে কলকাতার দিক থেকে যে মেন বলার ছিল মিচেল স্টার্ক, তাকে কিন্তু টিম থেকে শাহরুখ খান কিন্তু ড্রপ আউট করেছে। তাই তোমাদের বলে দিই বন্ধুরা, মিচেল স্টার্কের বদলে রেখেছে স্পেন্সার জনসনকে। বন্ধুরা ফ্লাফ খেলবে, শুনে রাখো। এ বছরে আইপিএলে বিশেষ করে কলকাতার টিমের যে হচ্ছে মেন বলার স্পেন্সার জনসন। বন্ধুরা লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বল করবে, ঠিক আছে, লেফট আর্ম ফাস্ট বলার। মার খাবে, অতিরিক্ত মার খাবে বন্ধুরা। ফ্লাপ বলার, ফ্লাপ খেলবে, শুনে রাখো। প্রত্যেকটা ইনিংসে ফ্লাপ খেলবে, চান্স বেশি। লেফট আর্ম বলার চলবে না বন্ধুরা, লেফট আর্ম যে ফাস্ট বল করবে সে কিন্তু চলবে না। ধরো প্রথম ম্যাচ যদি কলকাতার সাথে চেন্নাইয়ের ম্যাচ হবে, এটা নিউজে দেখাচ্ছে। তাও বলে দিই বন্ধুরা, MS ধোনির টিম, বিশেষ করে সিএসকে টিম, চেন্নাই সুপার কিংসের টিম বন্ধুরা হেভি শক্তিশালী টিম, ঠিক আছে। এবছর অত্যাধিক শক্তিশালী টিম, বিশেষ করে বন্ধুরা 1 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। সে কিন্তু বিশাল শক্তিশালী টিম এবারে করেছে। কলকাতাকে জিততে গেলে বন্ধুরা কোন কোন বলার যে 4 ওভার বল করবে আমি বলে দিই। অ্যান্ডি রাসেল 4 ওভার বল করবে ডাইরেক্ট, ঠিক আছে। রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করে। অ্যান্ডি রাসেলের থেকে সবথেকে শক্তিশালী ব্যাটসম্যান আছে বন্ধুরা রামেনদীপ সিং। বন্ধুরা রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করবে, টানা 4 ওভার বল করবে। আর কখনো সময় দেখা যায় বন্ধুরা 2 ওভার বল করে, 3 ওভার বল করে, আবার 1 ওভারও বল করে। কিন্তু বন্ধুরা 1 ওভার যদিও বল করে, এখানেও গ্যারান্টি উইকেট নেবে। রমেনদীপ সিং বন্ধুরা আগের ম্যাচে কী হয়েছে, 1 ওভার বল করে 3টে উইকেট নিয়েছে। বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস ব্যাটসম্যান, আবার বলার। আবার এখানে একটা প্লাস পয়েন্ট আছে বন্ধুরা, জ্ঞান লিগে তোমরা যারা টিম করবে বলে দিই, অ্যান্ডি রাসেলের আগে ব্যাটিং করতে লাভে বিশেষ করে রমেনদীপ সিং বন্ধুরা, ঠিক আছে। রমেনদীপ সিং কিন্তু বন্ধুরা অলরাউন্ডার সেকশনে পড়বে, ডেঞ্জারাস আর টার্ম কার্ড, ঠিক আছে। তুক্কা প্লেয়ার বলতে পারো তোমরা, ঠিক আছে। তুক্কা প্লেয়ার হিসেবে তোমরা জ্ঞান লিগ জিততে পারবে। বিশেষ করে রমেনদীপ সিংকে তোমরা হচ্ছে টিমে টাই করবে। যদি 2-3টে টিম করো, সেখানে কিন্তু রমেনদীপ সিংকে কিন্তু টিমে তোমাদেরকে রাখতে হবে। বোঝা গেল বন্ধুরা। এখানে মেন একটা ব্যাটসম্যান রেখেছে বন্ধুরা, হিটম্যান বলা যেতেই পারে। নাম কি? রমেল পাওয়াল, ডেঞ্জারাস ব্যাটসম্যান বন্ধুরা। এ ব্যাটসম্যান নাম্বার 6 ব্যাটিং করতে লাভে, কোনো সময় নাম্বার 7 ব্যাটিং করতে লাভতে পারে যদি কলকাতা খেলায় রমেল পাওয়ালকে। হেভি অ্যান্ডি রাসেল যেরকম ছক্কা মারে, সেম কন্ডিশনের ছক্কা মারে বিশেষ করে রমেল পাওয়ার। হেভি ডেঞ্জারাস ব্যাটসম্যান বন্ধুরা, ঠিক আছে। রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, ঠিক আছে। রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসে বল করে, কোনো সময় অফ ব্রেক গুগলি বলও করে। বল করাবে না কিন্তু ব্যাটিং করবে, নাম্বার 7 ব্যাটিং করতে লাভবে বা 6 লাভবে, কিন্তু হেভি ছক্কা মারবে। এক কথায় বলতে পারো যে হিটম্যান প্লেয়ার, ঠিক আছে। ছক্কা মারা প্লেয়ার বিশেষ করে রমেল পাওয়ার। যদি 5টা বল খেলে 5টা বলে 5টা ছক্কা মারার এখন ট্যালেন্ট আছে। বুঝতে পারছো বন্ধুরা কী বলতে চাইছি? ইম্পর্টেন্ট বলার, ব্যাটসম্যান। বলিং করবে না কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ আছে। ওপেনার ব্যাটসম্যানের বন্ধুরা এখানে হচ্ছে সুনীল নারায়ণকেও দিয়ে ওপেনার করাবে, আর উইকেট কিপার সেকশন থেকে রেহমদুল্লাহ গুরবাস। আর এখানে বলবো বন্ধুরা ফ্লাফ খেলার চান্স বিশেষ করে উইকেট কিপার সেকশন থেকে কুইন্টাল ডিককে যদি খেলায় বন্ধুরা ড্রপ আউট করবে। লেফটি ব্যাটসম্যান বেকার খেলবে, কলকাতার দিক থেকে নাম ডুবাবে, কলকাতার নাম ডুবাবে বিশেষ করে। কুইন্টাল ডিকক কিন্তু বন্ধুরা
কলকাতার নাম ডোবানোর জন্য রেডি হয়ে আছে, শুনে রাখো তোমরা। কলকাতাকে সবসময় জেতানোর চেষ্টা করে, বিশেষ করে সুনীল নারায়ণ, অ্যান্ডি রাসেল, ঠিক আছে, রিঙ্কু সিং, হর্ষাদ রানা বন্ধুরা। টার্ম কার্ড এখানে ম্যাচে বলে দিই, ডেথ ওভারে বল করে বিশেষ করে হর্ষাদ রানা, ডেঞ্জারাস বলার, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করে, টানা 4 ওভার বল করছে, গ্যারান্টি ধরে রাখো। পুরনো বলার বন্ধুরা, এর জন্য আগেরবারে ম্যাচ জিতেছিল। সেম কন্ডিশনে তোমাদের বলে দিই বন্ধুরা, অফ স্পিন গুগলি টাইপসের বল করে বিশেষ করে, স্লো লেফট আর্ম অর্থোডক্স টাইপসের গুগলি বল করে বিশেষ করে বরুণ চক্রবর্তী বন্ধুরা। হেভি বলার, ডেঞ্জারাস বলার বন্ধুরা, টানা 4 ওভার বল করবে, ডেথ ওভারে বল করে বরুণ চক্রবর্তী, 19 ওভারে বল করে, 18 ওভারে বল করে, আবার 20 ওভারে বল করে। তার মানে ইম্পর্টেন্ট বলার হচ্ছে বিশেষ করে কলকাতার দিক থেকে, শুনে রাখো তোমরা। টানা 4 ওভার বল করবে বরুণ চক্রবর্তী, হর্ষাদ রানা, মানে ডেঞ্জারাস বলার। এই দুই বলারকে তোমার টিমে নেবেই, ঠিক আছে, বলে দিচ্ছি। দুই বলারই কিন্তু 4 করে 8 ওভার বল করছে কনফার্ম, আর উইকেট নিচ্ছে গ্যারান্টি। বরুণ চক্রবর্তী বলে যাওয়া মানে ঠিকঠাক উইকেট নেবে, 2টো উইকেট তো বার করবেই। সেম কন্ডিশন রাসেল যদি 2 ওভার বল করে, সেখানেও কিন্তু রাসেল কিন্তু 2টো উইকেট বার করে দিতে পারবে। আর সুনীল নারায়ণের কথা তোমাদের বলে, একদিকে হচ্ছে ওপেনার ব্যাটসম্যান, পাশাপাশি কি অফ ব্রেক গুগলি টাইপসের বল করে, স্পিন বল করে, উইকেট নেবে গ্যারান্টি। আর এখানে কলকাতার নাম খারাপ করবে কে ফ্লপ খেলতে পারে, ফ্লপ খেলার চান্স বিশেষ করে বন্ধুরা বলবে, আমি 100-এর মধ্যে 100 বলতে পারি ম্যাচে যদি খেলায়, বিশেষ করে স্পেন্সার জনসনকে যদি টিমে রাখে বন্ধুরা, শুনে রাখো, লেফট আর্ম ফাস্ট বল করবে, বহুত মার খাবে, নাম ডুবাবে, শুনে রাখো, কলকাতার নাম ডুবাবে বিশেষ করে স্পেন্সার জনসন, রান খাওয়াই বেশি 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি বলবো বন্ধুরা, অ্যান্টিক নকিয়া, হেভি ফ্লপ বলার বন্ধুরা, শুনে রাখো। যদি কলকাতার সাথে চেন্নাইয়ের ম্যাচ পড়ে, MS ধোনি বিশেষ করে, আগের বছরে কী হয়েছিল, যখন অ্যান্টিক নকিয়াকে এবছরে নতুন রেখেছে কলকাতাতে, ঠিক আছে, কিন্তু অ্যান্টিক নকিয়া অন্য টিমে খেলতো, আর সেই টাইমে কিন্তু MS ধোনি যখন ব্যাটিং করতে লেগেছিল বন্ধুরা, অ্যান্টিক নকিয়া বল খেয়েছে 1 ওভারে একাই 33 রান খেয়েছে, বুঝতে পারছে কীরকম মানে রান খাওয়াচ্ছে, ঠিক আছে, ফালতু মানে বলার বলতেই পারি, ঠিক আছে, ফ্লপ খেলার চান্স বিশেষ করে অ্যান্টিক নকিয়া, শুনে রাখো। সো বন্ধুরা, আর একটা বলার আছে যে অলরাউন্ডার সেকশনে পড়বে, ফ্লপ খেলার চান্স বেশি, মঈন আলী বন্ধুরা, ঠিক আছে, অফ ব্রেক গুগলি বল করে, লেফটি ব্যাটসম্যান মানে হচ্ছে অফ স্পিন গুগলি বলে সে নিজে আউট হবে। আর মঈন আলী এমনি অলরাউন্ডার সেকশনে পড়ছে বন্ধুরা, স্পিন বল করে, অফ ব্রেক গুগলি বল করে, ঠিক আছে। মঈন আলীকে দিয়ে যদি বল টিম করায়, তাহলে তুমি আশা করবে না যে মঈন আলী উইকেট নেবে। মঈন আলী বেশিরভাগ বন্ধুরা অনেক ক্ষেত্রে ফ্লপ খেলে, বেশিরভাগ ফ্লপ খেলবে, ম্যাচ ডুবাবে, রান খাওয়াবে, এরকম ব্যাপার। চোখ বন্ধ করে কোন কোন বলারকে বিশ্বাস করবে কলকাতার দিক থেকে যদি টিম বানাও, বলে দিই। 1 নম্বর হচ্ছে হর্ষাদ রানা, ডেঞ্জারাস বলার, উইকেট নেবে গ্যারান্টি, 4 ওভার বল করছে, দ্বিতীয় ওভারে বল করে, 1 নম্বর। 2 নম্বর কি, বরুণ চক্রবর্তী, স্লো লেফট আর্ম অর্থোডক্স টাইপসের গুগলি বল করে বরুণ চক্রবর্তী। বন্ধুরা তোমাদের বলে দিই, বরুণ চক্রবর্তীর মধ্যে একটা আলাদা ট্যালেন্ট আছে, মানে এর স্পিন বলটা অন্য রকমের হয়, ঠিক আছে। স্লো লেফট আর্ম অর্থোডক্স টাইপসের গুগলি বল মানে বন্ধুরা, এর বল 2 টাইপসের ঘুরবে, অফ সাইডে যদি বল ফেলে সেটা লেগ সাইডে কেটে ফেরে অফের দিকে ঢোকে, যদি লেগ সাইডে বল ফেলে সেটা মানে স্পিন খেয়ে ডাইরেক্ট মানে বোল্ড হয়, ঠিক আছে, উইকেটের দিকে ঢুকে যায়, ঠিক আছে, এরকম বলার। লেগ সাইডে বল ফেললে অফের দিকে কাটে, অফ সাইডে বল করলে লেগের দিকে কাটে, এরকম মানে লেগ স্পিন অফ স্পিন 2 টাইপসের বল করে বিশেষ করে বরুণ চক্রবর্তী, আলাদা ট্যালেন্ট, ক্যাপ্টেন করা যেতেই পারে বরুণ চক্রবর্তীকে বন্ধুরা, শুনে রাখো। বরুণ চক্রবর্তী এমনকি বন্ধুরা, যারা ওপেনার ব্যাটসম্যান তাদেরকে আরামসে আউট করে দিতে পারে, বিশেষ করে শুনে রাখো তোমরা। যারা লেফটি ব্যাটসম্যান তাদেরকেও আউট করতে পারবে, যারা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তাকেও আউট করতে পারে বরুণ চক্রবর্তী, আলাদা রকমের ট্যালেন্ট আছে বরুণ চক্রবর্তীর মধ্যে, শুনে রাখো বন্ধু। স্পিন বল করে মানে যে কোনো বলারকে নিলে হবে না বন্ধুরা, বরুণ চক্রবর্তী এমন একটা বলার, স্লো লেফট আর্ম অর্থোডক্স টাইপসের গুগলি বল করে, এমন ট্যালেন্ট আছে বন্ধুদের মধ্যে, আরামসে উইকেট বার করতে পারে, সবার উইকেট নিতে পারে। তাই তোমাদেরকে বলবো, অবশ্যই ক্যাপ্টেনের পর্যায়ে মানাবে কলকাতার দিক থেকে যদি টিম বানাও, বরুণ চক্রবর্তীকে ক্যাপ্টেন করা যেতে পারে আরামসে, ঠিক আছে, কারণ কলকাতা বিশেষ করে যেতে স্পিন বলারদের জন্য যেতে, ব্যাটিংয়ের দিক থেকে রাসেল আর নারায়ণ, এই মানে মেন হিটম্যানদের জন্যই যেতে কলকাতা, ঠিক আছে। এবার মিডিল ওভারে যারা বল করবে, শুনে রাখো, ভিভব এরোরা, টার্ম কার্ড হবে বন্ধুরা, টানা 4 ওভার বল করবে, উইকেট ঠিক নেবে গ্যারান্টি। এবার ব্যাটিংয়ের দিক থেকে কে রান করবে, দেখো বন্ধুরা, লেফটি ব্যাটসম্যান রিঙ্কু সিংকে আমি ভরসা করতে পারছি না, কারণ কি বন্ধুরা, লেফটি ব্যাটসম্যান অফ স্পিন গুগলি বলে আউট হয়। হ্যাঁ, একটা সময় হচ্ছে রিঙ্কু সিং 6টা বলে 6টা ছক্কা মেরেছিল, এটা রেকর্ড করে এসছে, কিন্তু রিঙ্কু সিংকে অনেক কোটি টাকা দিয়ে কিনেছে শাহরুখ খান, কিন্তু আমি তোমাদের বলে দিই, রিঙ্কু সিং বন্ধুরা লেফটি ব্যাটসম্যান, ঠিক আছে, কিন্তু রিঙ্কু সিং একটা দুর্বলতা আছে বন্ধুরা, কি অফ স্পিন গুগলি বলে আউট হয়, ঠিক আছে, এটা মাথায় রেখে কিন্তু তোমাদের টিমটা বানাতে হবে। এখানে আমি তোমাদের বলে দিই কোন ব্যাটসম্যানটা সবথেকে ডেঞ্জারাস খেলতে পারে ম্যাচে, টার্ম কার্ড হবে বন্ধুরা মনীষ পান্ডে বন্ধুরা, নাম্বার 4-এ ব্যাটিং করতে লাভবে অথবা 3-এ ব্যাটিং করতে লাভবে, খেলালে তোমার টিমে রাখবে। এখানে 2 ব্যাটসম্যান সবথেকে ডেঞ্জারাস খেলার চান্স বেশি,
1 নম্বর হচ্ছে মনীষ পান্ডে, 2 নম্বর পয়েন্টে আমি রাখবো বিশেষ করে বন্ধুরা অজিঙ্কে রাহানে, হেভি ডেঞ্জারাস ব্যাটসম্যান, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। আর রাহানে বন্ধুরা ফাস্ট বলে কিন্তু ভালো খেলে। অজিঙ্কে রাহানে বন্ধুরা স্পিন বলে আউট হয়, কিন্তু ফাস্ট বলে কিন্তু ডেঞ্জারাস খেলে, বিশাল ডেঞ্জারাস ব্যাটসম্যান, আউট হয় না সহজে, ফাস্ট যে বল করে তাকে কিন্তু ফাটায়। আর মনীষ পান্ডে সেম বন্ধুরা, মনীষ পান্ডে তো কিন্তু মধ্যে 2 ট্যালেন্ট আছে বন্ধুরা, স্পিন বলকে ভালো খেলে আর ফাস্ট বলারকে মানে পিটায়, এরকম ব্যাটসম্যান বন্ধুরা। নাম্বার 3-এ ব্যাটিং করে বিশেষ করে মনীষ পান্ডে। আর অজিঙ্কা রাহানে এর আগে খেলতো চেন্নাই সুপার কিংসের, এখন চলে এসেছে কলকাতাতে, অবশ্যই নিশ্চয়ই খেলবে ভালো এবছরে, আশা করা যাচ্ছে। বোঝা গেল বন্ধুরা। এবার সবথেকে তুক্কা একটা বলারের কথা বলি বন্ধুরা, কলকাতার দিক থেকে তুক্কা বলার বন্ধুরা 2 বলার আছে, ডেঞ্জারাস খেলতে পারে। উসমান মির বন্ধুরা রাইট আর্ম ফাস্ট বল করবে, ঠিক আছে, এ কিন্তু উইকেট নেবে একদম টার্ম কার্ড। আগের বারে কি মিসেস স্টার্ক যেমন মানে নাম ডুবিয়েছে কলকাতার, ঠিক আছে, প্রত্যেক ম্যাচে বন্ধুরা রান খাইয়েছে, রান বেশি বেশি দিয়েছে, উল্টে উইকেট নিতে পারছে না, ঠিক আছে, সেই টাইমে দেখা গিয়েছিল। কিন্তু এবছরে আইপিএলে কিন্তু বন্ধুরা কলকাতাকে আমি বলবো না খুব একটা খারাপ টিম, শক্তিশালী টিম আছে, কিন্তু 3 বলার কিন্তু ক্ষতি করার সংকেত আছে, 3 বলার কিন্তু ম্যাচ ডোবানোর চান্স আছে। বিশেষ করে স্পেন্সার জনসন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অ্যান্ডিক নকিয়া, আর 3 নম্বর হচ্ছে মঈন আলী। এই 3 হচ্ছে 2 একটা অলরাউন্ডার, 2 হচ্ছে বলার, মেন বলার। এরা কিন্তু খেলালে কিন্তু এরা হচ্ছে ম্যাচ ডোবানোর চান্স বেশি, ঠিক আছে। আর যদি তোমরা জ্ঞান লিগের টিম করো এই 3 বলারকে বাদ দেবে, তাহলে তোমাদের কিন্তু টিমটা শক্তিশালী হবে, তোমরা জিততে পারবে জ্ঞান লিগ। বোঝা গেল বন্ধুরা, ঠিক আছে। এবার বন্ধুরা আরেকটা বলারের কথা বলবো যে স্পিন বল করবে, লেগ ব্রেক গুগলি বল করে বন্ধুরা, ঠিক আছে, মাইক মার্কান্ডে, হেভি ডেঞ্জারাস বলার বন্ধুরা। যদি খেলায় তোমার টিমে টাই করবে, টানা 4 ওভার বল করবে, উইকেট গ্যারান্টি আরামসে নেবে। এই বলারে বলে মারা সহজ না, বিশেষ করে মাইক মার্কান্ডে হেভি ডেঞ্জারাস বলার বন্ধুরা, লেগ ব্রেক গুগলি বল করে, ঠিক আছে, অবশ্যই এই বলারটাকে তোমরা টাই করবে। কিন্তু কিন্তু বন্ধুরা আরেকটা বলার আছে অনুকূল রয়, একে নিয়ে লাভ নেই বন্ধুরা, ঠিক আছে, স্লো লেফট অর্থোডক্স টাইপসের বল করে, যেখানে বরুণ চক্রবর্তী ওর তুলনায় ভালো বল করে, ঠিক আছে, অনুকূল রয়কে নিয়ে লাভ নেই। যদি লেগ স্পিন গুগলি বলারটাকে নাও, যদি খেলায় তাহলে টিমে টাই করবে, অবশ্যই টাই করবে, ঠিক আছে, জ্ঞান লিগের টিম তোমরা যদি করো সেখানে কিন্তু মাইক মার্কান্ডে কিন্তু ডেঞ্জারাস বলার কিন্তু হবে। ব্যাটিংয়ের দিক থেকে রান বেশি করবে আমি তোমাদের বলে দিলাম মনীষ পান্ডে, অজিঙ্কে রাহানে, এই 2 ব্যাটসম্যান কিন্তু হিটম্যানের কাজ করবে, ধরে ধরে খেলবে, টিমটাকে কিন্তু জেতানোর মানে চেষ্টা করবে। আর হিটম্যান বলতে 2 হিটম্যান আছে, এক রাসেল আর 2 নম্বর হচ্ছে রবমেল পাওয়াল, ঠিক আছে, এই 2 ব্যাটসম্যান কিন্তু হিটম্যান। 5-6 ব্যাটিং করতে লাগবে, 3 নম্বর 4 নম্বরে ব্যাটিং করার চান্স বিশেষ করে মনীষ পান্ডে আর হচ্ছে অজিঙ্কে রাহানে, 2 ব্যাটসম্যানই কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। অজিঙ্কে রাহানে দুর্বলতা হচ্ছে এটাই বন্ধুরা, স্পিন বলে গুগলি বলে আউট হয়, ফাঁসে। আর মনীষ পান্ডে কিন্তু কোনো রকমের দুর্বলতা নেই বন্ধুরা, 2 দিক থেকে ফাটাবে, কিন্তু স্পিন বল করলে মারবে আর ফাস্ট বলে তো আর বেশি মারবে, ঠিক আছে, এরকম ব্যাপার। বোঝা গেল বন্ধুরা। আর রমেনদীপ সিং হচ্ছে অলরাউন্ডারের কিন্তু কাজ করবে। ফ্লপ খেলবে ডিকক, কুইন্টাল ডিকক উইকেট কিপার সেকশন থেকে ফ্লপ খেলবে বন্ধুরা। স্পেন্সার জনসন একদম ফ্লপ, সব থেকে বেশি 100%-এর মধ্যে 100% ফ্লপ খেলবে বন্ধুরা স্পেন্সার জনসন বন্ধুরা। লেফট আর্ম ফাস্ট বলার, বেকার বলার, কোনো চলবে না। বিগ ব্যাশ লিগ হচ্ছে, সেখানে মানে খালি রান খাচ্ছে, এরকম বলার আইপিএলে কিছু করে দেখাতে পারবে না, শুনে রাখো। অ্যান্টিক নকিয়াও ফ্লপ খেলবে আর মঈন আলীও ফ্লপ খেলবে, এই 4 হচ্ছে প্লেয়ার কিন্তু কলকাতার কিন্তু ডুবানোর চান্স বিশেষ করে, বাদ বাকি সবাই ঠিক আছে। বোঝা গেল বন্ধুরা। আজকে ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করবো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।